কোরিয়া এবং মাঞ্চুরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শুরু হয়েছিল রুশ জাপান যুদ্ধ। সময়টা ছিল 1904 সালের 8 ফেব্রুয়ারি। যুদ্ধের আগে জাপানি সেনাদের অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকার কৌশল শেখানোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেটি করতে গিয়ে কাল হয়েছিল। তো অতিরিক্ত ঠান্ডায় কিভাবে টিকে থাকতে হবে এই প্রশিক্ষণের জন্য 210 জন সেনাকে পাঠানো হয়েছিল উত্তর জাপানের হাক্কুদায়, কিন্তু সেখান থেকে ফিরে এসেছিলেন মাত্র 11 জন। বাকি 199 জনের মৃত্যু হয় হাক্কুদা পাহাড়ের বরফের মধ্যে। বেশিরভাগ সেনার হাত পা জমে যায় ঠান্ডায়। ফ্রস্টবাইট এর শিকার হন তারা। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালানোর চেষ্টাও ব্যর্থ হয় তাদের। এর আগে 1902 সালের 23 জানুয়ারি এই 210 জাপানি সেনার হাক্কুদা অভিযান শুরু হয়। নাম দেয়া হয় হাক্কুদা স্নো মার্চ। সময় যত বাড়তে থাকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। একসময় হিমাঙ্কের 20 থেকে 30 ডিগ্রি নিচে নেমে যায় তাপমাত্রা। তার সঙ্গে শুরু হয় প্রবল তুষার ঝড়। ঠান্ডার সঙ্গে লড়াই করে সেনারা কোনো মতে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অভিযানের উচ্চপদস্থ কর্মকর্তারা ভেবেছিলেন শীতের পাহাড়ে সৈন্যদের কষ্ট সহ্য করার ক্ষমতা যাচাই করতে হবে, কিন্তু বাস্তবে এটি যে মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়াবে তা কল্পনাতেও ছিল না কারো। এই অভিযানের নেতৃত্বে ছিলেন মেজর টেকুহিরো ইয়াসুমা। এছাড়া মাঠে নেমে নেতৃত্ব দেন ক্যাপ্টেন বুমকিচি কান্নারি, যদিও দুজনের কেউই শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারেননি। অভিযানের জন্য প্রয়োজনীয় তেমন কিছুই ছিল না সেনাদের কাছে। দুর্বল পরিকাঠামোকেই এত সেনার মৃত্যুর অন্যতম কারণ হিসেবে দায়ী করেছেন গবেষকরা। সেনাদের কাছে না ছিল পর্যাপ্ত খাবার, ছিল না শীতের সঙ্গে লড়াই করার মতো ভালো পোশাকও। তাদের গায়ে ছিল পাতলা কোট, পায়ে সাধারণ বুট, বিশেষ জুতা, গগলস কিংবা সঠিক খাবার এসবের কিছুই ছিল না তাদের কাছে। এই 210 সেনার যাত্রা শুরু হয় আওমোরি থেকে। শুরুতেই প্রচণ্ড ঝড়ের সম্মুখীন হন তারা। শোনা যায় যাত্রা শুরুর সময়ই সেখানকার গ্রামবাসীরা সেনাদের সতর্ক করেছিলেন। তারা নাকি বলেছিলেন এ সময়ে হাক্কুদায় যাওয়া মানে আত্মহত্যা, যদিও তাদের কথাকে নাকি তোয়াক্কাই করেনি সেনারা, এমন অভিযোগ উঠেছিল। ধীরে ধীরে ভয়ঙ্কর প্রাকৃতিক প্রতিকূলতার সম্মুখীন হতে থাকেন সেনারা। প্রবল বৃষ্টিতে যেমন হাঁটু সমান পানি জমে যায়, তুষার ঝড়ে তেমনই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই হাঁটু সমান বরফই ধীরে ধীরে সেনাদের বুক সমান হয়ে যায়। ঠান্ডা হাওয়ার দাপট এতটাই প্রবল ছিল যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তাদের। তাদের পথপ্রদর্শকও দিকভ্রান্ত হয়ে পড়েছিলেন। কম্পাস আর মানচিত্র থাকা সত্ত্বেও দিক বোঝা যাচ্ছিল না ঠিকমতো। জাপানি সেনারা পরে এই যাত্রাকে উল্লেখ করে বলেন, মানব ইতিহাসে এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর হোয়াইট আউট। পথ হারিয়ে যাওয়ার ফলে অনেক সেনা দলছুট হয়ে পড়েন, একা একা ঘুরতে থাকেন। কয়েক ঘন্টা কেটে গেলেও সেই সেনাদের কোনো খোঁজ মেলেনি আর।